গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমার সেকেন্ড ডে ব্লগিংয়ের। টুডে ইটস মাই সেকেন্ড ডে অফ ব্লগিং। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার জীবনযাত্রাতে সেরকম ভ্যারিয়েশন কিছু নেই, তবু আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো ঠিক করেছি আমরা। আমার কিছু কাজও আছে, যেহেতু কাল আমাকে ফেরত যেতে হবে, বাড়ি ফেরত যাব, তো সেই জন্য কিছু প্যাকিংও আছে। তো সেরকমভাবেই চলো আজকের দিনটা শুরু করি। কত ছোট ছোট আম ধরেছে, এগুলো অনেকটাই পড়ে যাবে। ঝড় হবে, বৃষ্টি হবে, তখন কিছুটা তো পড়েই যাবে, কিন্তু ভীষণ ভালো লাগে যখন গাছে আম ধরে। লাঞ্চে এমনি নর্মাল আমাদের বাঙালি বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় আর কি, নিম বেগুন ভাজা, ডাল, মাছ, শুক্তো, কুলের আচার, লঙ্কার আচার, এইসব আর কি। নিম বেগুন ভাজা দিয়ে এই সময় ভাত ভীষণ ভালো লাগে খেতে। এখন গরমটাও পড়েছে একটু একটু, খুব বেশি হয়নি। তো এই সময় বিকেলবেলা ওয়েদারটা বেশ ভালোই লাগে। তো এখন একটু বেরোবো ভাবছি, তো সেই জন্যই একটু তৈরি হয়ে নিয়েছি। তো চলো, আজ আমরা সবাই মিলে যাচ্ছি দোলদড়িয়া গ্রামে। সেখানে নাকি ভীষণ সুন্দর পলাশ ফুল ফোটে, একটা নদীও আছে, ব্রিজ আছে। তো ওই জায়গাটা খুবই সুন্দর। আমি আগেও এমনি সময় গেছি, কিন্তু এই পলাশের সময়ে আমাদের কোনো সময় যাওয়া হয়নি। তো এই যে এখন যাচ্ছি আমরা রাস্তাতে, টোটোতে করে যাচ্ছি সবাই মিলে। দারুণ সুন্দর। ক্যামেরাতে কতটা বোঝানো যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এমনিতে তো অসাধারণ সুন্দর ছিল এইসব রাস্তাগুলো। তোমার অসুখে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পলাশ, যে জন্য আমাদের এখানে আসা। একসাথে কিছুটা সময় সুন্দরভাবে কাটানো, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, আর অবশ্যই কিছু ফটোগ্রাফি। জয়দেব চট্টোপাধ্যায়ের নন্দিত সম্মান, এই কবিতাটি খুব মনে পড়ছে এখন। বসন্ত আজ রঙিন কথা বলে, চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। বসন্ত দিন প্রাণের অভিষেক, বিভেদ মোছায় স্বপ্ন অভিযান, নতুন করে জেগে ওঠার দিন, হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান। বসন্ত আজ হাতের ওপর হাত, বসুন্ধরায় মোহন বাঁশির সুর, রুদ্র পলাশ রবীন্দ্রগান বাজে, হৃদয় খোঁজে আমার অচিনপুর। তোমায় ভেবে কোকিল মাতোয়ারা, মেঘ শরীরে কাব্য কালিদাস, তোমায় ছুঁয়ে আলোক বর্ষহাটা, সময় স্রোতে যুগল বসবাস। বোধের দিশায় পরম্পরার আলো, অন্তর্জালে বিশ্বটা আজ গ্রাম। বসন্তে আজ পুষ্পিত সৌরভে জানায় তোমায় নন্দিত সম্মান। সূর্য অস্ত যায়, ফটো সেশন চলছে আমাদের। আজকাল ফটো তোলা অনেক সহজ হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় তো আমাদের হাতে ক্যামেরা ফোন ছিল না, তখন ফটো তোলার জন্য রিল কিনতে হতো,
তারপর ক্যামেরাতে করে সেগুলো ফটো তোলা হতো, সেটাও একটা ইভেন্ট ছিল সেই সময়। তারপর অপেক্ষা ছিল কতদিনের ফটোগুলো কবে আসবে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে, আর কি অধীর আগ্রহে তখন আমরা অপেক্ষা করতাম যে ফটোগুলো কেমন আসলো সেটা দেখার জন্যে। এখন আর সেটা নয়, এখন এত ফটো তোলা হয় যে ক্যামেরা রোজই বলে স্টোরেজ ইজ ফুল। এই নদীতে লোকজন স্নানও করে, খুব পরিষ্কার জল এখানে, খুব পরিষ্কার জল। এখানে অনেক ছোট ছোট মাছও ছিল। আমরা ছোটোবেলাতে গামছা দিয়ে এই মাছগুলো তুলতাম যখন গ্রামের বাড়িতে যেতাম, গ্রামের বাড়িতে যখন থাকতাম আমি তখন। সন্ধে হবার কিছুক্ষণ সময় বাকি ছিল, তাই আরও কিছুক্ষণ সময় কাটালাম এখানে। খুব ভালো লাগছিল, অনেক দিন পর জলে নামা হলো। ধীরে ধীরে সবাই নামলো। প্রথমে বলছিল কেউ নামবে না, কেউ জলে নামবে না, কিন্তু একজন যদি জলে নেমে যায় তখন যতজন থাকে সবারই তখন ইচ্ছে করে চলো তাহলে যাই। এদের কিছু ফটো তুলে দিলাম। কি সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এবার বাড়ি ফেরার পালা। এই দেখো, এরাও নিজেদের বাড়ি ফিরছে। কি সুন্দর লাগে না এই দৃশ্যগুলো? কোথায় দেখতে পাওয়া যায়? এইটা একটা শবরদের গ্রাম। এদের বাড়িগুলো সব ন্যাচারাল কালার দিয়ে করা, ওরা নিজের হাতেই ডিজাইনগুলো বানায়, ভীষণ সুন্দর। ওদের বাড়ি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজড থাকে। এবার একটু পেট পুজো। এটা হচ্ছে চিকেন কাটলেট, ভালো ছিল এটা। এখানে কেউ একজন তড়কা অর্ডার করেছে, সেইটা বানাচ্ছে, আমি জাস্ট ভিডিও করেছিলাম। একটা সুন্দর দিন এইভাবেই শেষ হয়ে গেল। আবার দেখা হবে, ভালো থেকো।